আচ্ছা, এখন সেই নারকলের কুচি দেওয়া সাদা কাঠি আইসক্রিম পাওয়া যায়? নীরব দুপুরের রোদ ভেঙে কি শোনা যায় ঘন্টার আওয়াজ? কি জানি, খেয়াল আসছে না। 5 তলার ওপরের কর্পোরেটের দেওয়াল ভেদ করে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকা ছেলেটার কানে সে শব্দ আর পৌঁছায় না। হয়তো তারা স্প্রেডশিটে সময়ের সাথে তাল মিলিয়ে ফিল্টার হতে শিখে গেছে। কোয়ালিটি ওয়ালস তখন কোয়ালিটি টাইম স্পেন্ড করছে টিভির পর্দায়। মাঝে মাঝে লাল রঙের গাড়ি চালিয়ে লাল রঙের জামা পরা আইসক্রিম কাকু ঢুকতো পাড়ায়। তবে হিট কিন্তু সেই নারকেলের কুচি দেওয়া সাদা আইসক্রিম, 1 টাকায় 2টো। দাদু বলেছিল ড্রেনের পচা জল দিয়ে নাকি বানানো হয় এই আইসক্রিম। শিশু মন সাময়িকভাবে সেটাই বিশ্বাস করেছিল, যদিও সে বিশ্বাস ধোপেও টেকেনি বেশি দিন। তখন হাতে 1 টাকা থাকা মানে স্বর্গ। তাই গরমে এই স্বর্গসুখ থেকে বঞ্চিত করতে নিজেকে আর পেরেছি কই। আর সেই গরমে যদি পেট হড়কেছে সব দোষ আইসক্রিমের, ব্যাস হয়ে গেল। তখন জুয়া খেলা কাকে বলে বুঝি না। আইপিএল তখন লক্ষ্য যোজন দূরে। দাদা সবে গলায় মাদুলি পরে লর্ডসে জামা ঘুরিয়েছেন। হ্যাঁ, 2002-এর আশেপাশের কথাই বলছি। এমনই এক গরমের বিকেলে মাঠে বল পেটাচ্ছি। এমন সময় এক বন্ধু এসে বলল, আমার সাথে খেললে তো হেরেই যাবি। একরকম মন বলে উঠল, তুই হারবি। কথা শেষ হতে না হতে সে আবার বলল, তুই হারবি। এইভাবে বেশ কিছুবার তুই হারবি তুই হারবি করতে করতে পাশের একটি ছেলে বলে উঠল, তাহলে বাজি ধর, যে জিতবে সে আইসক্রিম খাওয়াবে। সেই কথা শোনার পর সবার হ্যাঁ হ্যাঁতে শুরু হয়ে গেল খেলা। যদিও সে খেলার শেষ হয়নি কখনোই, কালবৈশাখীর জন্য। কি আর করার, সে আইসক্রিমও আর খাওয়া হয়নি কখনো। স্কুলে তখন গরমের ছুটি, যাকে বলে স্ফূর্তির প্রাণ খোঁজে মাঠ। সকালে পড়া শেষ করে ফড়িং ধরছি, এই সময় শুনি দূর থেকে ভেসে আসছে ঘন্টার আওয়াজ। সবে টনসিলের ফোলাভাবটা খানিক কমেছে। ঘাস ফড়িং ধরে তাকে খানিক কচু পাতার ডাঁটি ভেঙে রস খাইয়ে উড়িয়ে দিয়ে যেই না ঘাড় ঘুরিয়েছি, দেখি এক বন্ধু আইসক্রিম খেতে খেতে আসছে সামনের দিকে। তাকে বললাম, দে না একটু। সে তো মাথা নাড়িয়ে জানান দিল না। কি আর করার, অজান্তেই প্রথমবার ঘুষের প্রস্তাব দিলাম তাকে। তুই আমাকে আইসক্রিম খাওয়ালে আজ খেলায় প্রথম ব্যাট করতে দেবো তোকে। ব্যাস, আর যায় কোথায়। সেই প্রথম দেখেছিলাম শুধু আইসক্রিমই গলে না, মনও। সে যাই হোক, ওর মুখের আইসক্রিম তো খেয়ে নিয়েছি, কিন্তু জিভে যে কমলা দাগ, সেই কমলা দাগ দেখা মাত্র বাবা রঞ্জিত মল্লিক আর মা সন্ধ্যা রায়। অগত্যা গোটা গরমের ছুটিতে পড়ল ছেদ। বিকেলে আঁকার খাতায় পাহাড়ের মাথায় সূর্য আর পাহাড়ের তলায় বাড়ি এঁকে কাটতে লাগলো বনবাসের জীবন। বেশ কিছুদিন বাদে দাদুকে কোনো রকম ম্যানেজ করে 1 টাকা হাতের মুঠোয় নিয়ে যেই না রাস্তায় বেরিয়েছি, কি এই আবার কোন আইসক্রিম। ভ্যানের ওপর থার্মোকলের বাক্স, আর গায়ে আবার ভেজা লাল কাপড় জড়ানো। ভ্যানের সামনে আবার ঝুলছে ঘন্টা। জিজ্ঞেস করাতে জানতে পারি এর নাম নাকি কুলফি। ঢাকা সরাতে দেখি বাক্সের ভেতর বরফের মাঝে লাল, হলুদ, সবুজ বিভিন্ন রঙের প্লাস্টিকের মোড়ক। ঢাকনা খুলে সরু বাঁশের কঞ্চি ঢুকিয়ে যেই না বাইরের দিকে টান দেওয়া, আরে বাস, এ তো দেখি একদম অন্য ধরনের একটা আইসক্রিম, যার মাঝে আবার বাদামের কুচি দেওয়া। তবে এর দাম 1 টাকা। সময়ের সাথে সাথে বদলেছে প্রায় সব কিছুই। ছোট ছোট আনন্দগুলো কি জানি কোথায় পালালো। জীবনযাপনেরও পরিবর্তন হয়েছে বিস্তর। বড় হওয়ার সাথে সাথে আইসক্রিমের প্রতি ভালোবাসাটাও কমেছে। কখনো সখনো খেলেও তা সেই শীততাপ নিয়ন্ত্রিত কাঁচের 4 দেওয়ালের মাঝে বসে, যেখানে জামার হাতায় কপালের ঘাম মোছা নেই, স্কুলের সাদা শার্টের বুক পকেটের পাশে কমলা রঙের দাগ নেই, নীরবতা চিরে ভেসে আসা ঘন্টার আওয়াজ নেই। আচ্ছা, এখন সেই নারকলের কুচি দেওয়া সাদা কাঠি আইসক্রিম আর পাওয়া যায়? আপনার জীবনেও যদি এমন কোনো গল্প থেকে থাকে
কমেন্ট বক্সে ভাগ করে নিন আমাদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নস্টালজিয়ায় বাঁচুন। তাহলে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে স্টেশন অফ মেমোরিজে, যেখানে কিছুটা কল্পনা আর বাকিটা নস্টালজিয়া।